আগামী সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব ৬টি রাশির জন্য। কারণ এই সেপ্টেম্বর মাসটা মা দুর্গাপুজোর মাস। আর এই দুর্গাপুজো এই ৬ রাশির জন্য অনেক কিছু অপেক্ষা করছে। আর এই ৬ রাশির জাতক-জাতিকাদের নিয়েই আজকের আলোচনা যে সেপ্টেম্বর মাস অর্থাৎ এই পুজোর মাসে কি ঘটবে এই ৬ রাশির জীবনে? এটা নিয়েই আজকের আলোচনা। একটা ম্যাজিকের মতো জীবনের পরিবর্তন ঘটতে পারে। সবটাই আমি আলোচনা করব। জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে। শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আর আমাদের প্রত্যেকেরই একটাই ইচ্ছা থাকে আমাদের যে এই পুজোর সময়টা কেমন কাটবে? কারণ পুজো মানেই আমাদের অনেক আনন্দ, অনেক খরচ, অনেক জামাকাপড়, অনেক কিছু, অনেকের কর্তব্য। তাই সেখানে কিন্তু আমাদের ভালো থাকাটা প্রত্যেকেরই প্রয়োজন। সেখানে সকলেই ভালো থাকতে পারে না। অনেকে অনেক কষ্ট, অনেক দুঃখ নিয়ে এই পুজোর সময়টা সব নিয়ম-কানুন পালন করতে হয়, কর্তব্য পালন করতে হয়। তাই সেক্ষেত্রে আমি এই ৬ রাশিকে নিয়ে আলোচনা করব যে এই ৬ রাশির জীবন কতটা পরিবর্তন হতে চলেছে। অবশ্যই পজিটিভ, ম্যাজিকের মতো জীবন কিন্তু বদলাবে। কারণ এই ৬ রাশির নাম নেওয়ার উদ্দেশ্য এটাই যে এই ৬ রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে। অবশ্যই সঙ্গে থাকুন, আলোচনা করব, বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, ভীষণভাবে সমস্যায় আছেন, কি করবেন বুঝতে পারছেন না, যোগাযোগ করতে পারেন। বহু জায়গায় গেছেন, যে কোনো মানে প্রত্যেকটা জায়গায় গিয়ে আপনাদের কোনো রকম উপকার পাননি। অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক, নানাভাবে কবিরাজ দেখিয়েও কোনো রাস্তা খুঁজে পাননি। আমি বলব অবশ্যই এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। দুটো জায়গা বলতে তারাপীঠ আমি বসি আর আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। তারাপীঠ যদি আসতে চান আপনাদের সকলেরই পরিচিত। তারাপীঠ বলে বোঝানোর কোনো দরকার নেই। তবে অবশ্যই তারাপীঠ আপনি পৌঁছে গিয়ে অবশ্যই যে আমাদের কলিং নাম্বার আছে কল করবেন, আপনাকে গাইড করে নেবে। আগে থেকে তো নাম লেখাতেই হবে। আপনি যত তাড়াতাড়ি পারবেন তারাপীঠ চেম্বার বলে কল করে নামটা লিখে নেবেন। আর যদি মনে হয় না আমার মন্দিরে আসতে চাইছেন, সেক্ষেত্রেও আপনাকে নাম লেখাতে হবে। এটা ব্রেইননগর, কৃষ্ণনগর থেকে বা শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে বীরনগর স্টেশনে নামতে হয়। ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সর্বকোপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি বললে আপনাকে টোটো, রিক্সা যে কেউ নিয়ে চলে আসবে। এছাড়াও আপনি অবশ্যই কল করবেন, আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। কলিং নাম্বার যেটা দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখেও বলতে পারেন। সেখান থেকেও আপনি কিন্তু সম্পূর্ণ গাইডটা পাবেন। তাই যদি মনে হয় আপনার সমস্যা আছে, যদি মনে হয় আপনার কিছু না কিছু বিপদের মধ্যে আপনি আছেন, তাহলে অবশ্যই আমি বলব যোগাযোগ করে নেবেন। আপনি সেখান থেকে অবশ্যই বেরোতে পারবেন। আর যদি মনে হয় আমি দুটো জায়গার কোথাও যেতে পারবো না, অনলাইন যদি হয় ভালো হতো, সেক্ষেত্রে আমি বলব অনলাইন এই মুহূর্তে বন্ধ আছে। যদি মনে হয় আমাদের অনলাইন ২-১ জনের, সেটা অবশ্যই আপনি জানতে পারবেন। হোয়াটসঅ্যাপে আপনি ভয়েস বা লিখে পাঠিয়ে রাখতে পারেন। এবার আসুন আজকের যে মূল আলোচনা। আজকের আলোচনা এই দুর্গাপুজোর মাস সেপ্টেম্বর মাস নিয়ে। এই সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফলই আপনি ধরে নিতে পারেন ৬টা রাশির জন্য। কেমন যাবে এই ৬টা রাশির? অবশ্যই আমি বিস্তারিত আলোচনা করব। এই ৬ রাশির জাতক-জাতিকাদের জীবনে ম্যাজিকের মতো জীবনের পরিবর্তন ঘটতে চলেছে। ধনবৃদ্ধি এবং মান, যশ, খ্যাতি প্রচুর পরিমাণে বাড়বে। আর বুঝতেই পারছেন ধনপ্রাপ্তি মানে আপনার কিন্তু অর্থের কষ্ট থাকাটা, যে অর্থের কষ্ট আপনার ছিল সেটা কিন্তু আপনার জীবন থেকে মুছে যাবে এবং অর্থ, সম্পদ আপনার কিন্তু ভরে যাবে। তাই এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুর্গাপুজোর মধ্যেই আপনার জীবনের পরিবর্তন ঘটবে নানা দিক থেকে। তাই এই বড় পুজো বা আমাদের যে একটা উৎসব, দুর্গা উৎসব, এই দুর্গা উৎসব যদি আপনার ভীষণ ভালো কাটে বা এই টাইমে যদি আপনি প্রচুর অর্থের মালিক হন, এটা অবশ্যই গর্বের ব্যাপার। আর সেটাই আপনার সঙ্গে ঘটবে। তাহলে আসুন কোন রাশি, সেই রাশিগুলোর নাম বলি এক এক করে। প্রথমেই আমি বৃষ রাশির কথা বলব। দারুণ সময়। এই বৃষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু
ম্যাজিকের মতো জীবন বদলাবে এই সেপ্টেম্বর মাস পড়ার সাথে সাথে শেষ পর্যন্ত, অর্থাৎ পুরো পুজোটাই কিন্তু ভালো কাটবে বৃষরাশির জাতক জাতিকাদের। আর যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন তাহলে তো কোনো কথা হবে না, আপনার জীবনে উন্নতি আর উন্নতি। ২ নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। ১ মাস ধরে আপনার জীবনে সুযোগ আসবে এবং মায়ের কৃপা, এই দুর্গা উৎসব আপনার জীবনকে বদলে দেবে। নানাভাবে আপনি কিন্তু উপকৃত হবেন। তাই আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সময় আপনার অবশ্যই ভালো থাকছে। তবে অ্যালার্ট না হলে অনেক কিছু থেকে পিছিয়ে পড়তে হয়। তাই আমার ডিউটি আপনাদেরকে জানানো যে আপনার সময়টা ভালো, এবার সেটাকে ব্যবহার করার দায়িত্ব আপনার। এরপর অবশ্যই আমি বলব মেষ রাশির কথা। ৩ নাম্বার। এই মেষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। নানাভাবে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি হবে। নানাভাবে কিন্তু এই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে সুযোগ সুবিধা আসবে। আর এগুলো সঠিকভাবে জীবনে এপ্লাই করলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনার সফলতা 100% থাকবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জন্য কিন্তু পুরো মাস যথেষ্ট শুভ থাকছে। এরপর ৪ নাম্বার সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে এই দুর্গাপুজোর মাস, অর্থাৎ এই সেপ্টেম্বর মাস। এই সেপ্টেম্বর মাস আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাবে। নানাভাবে কিন্তু আপনার জীবনে উন্নতি শুরু হবে। আর এটা তখনই সম্ভব যখন আপনি চাইবেন, আপনি অ্যালার্ট থাকবেন। তাই অ্যালার্ট করার জন্যই কিন্তু এই আলোচনাগুলো। যারা অ্যালার্ট হতে পারবেন তাদের তো অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটবে। এরপর ৫ নাম্বার যে রাশির কথা বলব কুম্ভ রাশি। দারুণ সময় থাকছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। নানাভাবে কিন্তু আপনার জীবনেরও পরিবর্তন ঘটবে। এই পুজোর মধ্যেই আপনার ভাগ্যে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। কোনো না কোনো দিক থেকে অর্থ এসে আপনার ধরা দিতে পারে। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনার জীবনে কিন্তু উন্নতি হতে চলেছে। সেই উন্নতিটা অবশ্যই আপনার জীবনকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের একটা কথা বলি যে এই আলোচনাগুলো শুনে বুঝে যদি আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারেন সেখান থেকে 100% সফলতা আমরা পেয়ে থাকি। কিন্তু সেই কাজগুলো আমরা কেউ করি না। এরপর সর্বশেষ যে ৬ নাম্বার রাশির কথা বলব সেই রাশিটি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। ভাগ্যের পরিবর্তন ঘটবে। গোটা সেপ্টেম্বর মাস ভালো কাটবে। দুর্গা উৎসব আপনার জন্য ভালো কাটবে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী আপনার জীবনে ভীষণ ভালো সময় থাকবে। তাই আমি আপনাদের এই আলোচনার মাধ্যমে অ্যালার্ট করি। আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটাই জীবনে কিন্তু সফলতা এবং সাকসেস পাবেন। আর অ্যালার্ট না থাকলে কখনোই সেটা সম্ভব নয়। আমি প্রত্যেকটা দিনই আলোচনাগুলো করি জাস্ট আপনাদের বোঝার স্বার্থে। তাই এই যে সেপ্টেম্বর মাস এই ৬টা রাশির জন্য দুর্দান্ত সময় থাকবে। এই ৬টা রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। এই ৬টা রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে একটা সুযোগ সুবিধা আসবে সেটা নিয়েই আজকের আলোচনা। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।